বেগম খালেদা একটা আবেগ। সরকারের পৃষ্ঠপোষকতায় ছাত্র সংগঠন থাকবেন আমরা আশা করছি। আমাদের মূল লক্ষ্য এখন পার্লামেন্ট নির্বাচন। 18 সালে ভোট দিয়ে সভা ছিল, সেখানে একটা খারাপ পরিস্থিতির মধ্যে বেগম খালেদা যে আমাদের দলের চেয়ারপারসন উনি সভাপতি করেছেন সেটার মধ্যে, এবং সেখানে কিন্তু যে ভোট দিয়ে সভার পরে এই প্রথম ভোট দিয়ে সভা আমরা করছি বৃহত্তর আকারে। এখানে উপজেলা পৌরসভা পর্যায়ের মাঠ পর্যায়ের নেতৃবৃন্দ আছেন যারা গত 15 বছর আন্দোলন সংগ্রাম করেছে, এবং তাদের আজকের বদলি সভা উপস্থিতি, তাদের বক্তব্য, পাশাপাশি বর্তমান যে রাজনৈতিক ক্রাইসিস চলতেছে আমাদের করণীয় কী সেই ব্যাপারে নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এই মিটিংটা। এরপর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন নেতাদেরকে নির্দেশনা দেবেন ভবিষ্যতে কীভাবে আগাবে, কারণ আমাদের মূল লক্ষ্য এখন পার্লামেন্ট নির্বাচন। বিএনপি একটি গণতান্ত্রিক দল, এবং মূলত আজকের এই ভোট দিয়ে সভার পরেই বিএনপি পার্লামেন্ট নির্বাচনের পথে সাংগঠনিকভাবে আমার মনে হয় যে যাত্রা শুরু করছে, এবং এতে আজকে ক্রাইসিস বর্তমান পরিস্থিতি ক্রাইসিস, সরকার আবার ছাত্র দল, অন্য রাজনৈতিক দলের ভূমিকা, স্থানীয় সরকার নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন, এইসব নিয়ে আলোচনা হবে। বেশিরভাগ অলমোস্ট সব নেতাদের দাবি হলো পার্লামেন্ট নির্বাচন করতে হবে আগে। পার্লামেন্ট নির্বাচন সরকার পরিবর্তন হয়, স্থানীয় সরকার নির্বাচন সরকার পরিবর্তন হয় না, এবং এটা কোনো বরঞ্চ জাতীয় নির্বাচনকে দীর্ঘায়িত করবে এটা, এবং এটা ক্ষতিগ্রস্ত করবে দেশকে, জাতীয় রাজনৈতিক সংকট আরও সৃষ্টি হবে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসছে, বিএনপির জায়গা থেকে সেটাকে কিভাবে দেখছেন? যে কোনো বাংলাদেশ সংবিধানে যে কোনো লোককে দল করতে পারে, এটা স্বাভাবিকভাবে নিচ্ছে, ওয়েলকাম। আমরা যত বেশি মত থাকবে তত গণতান্ত্রিক চর্চা বেশি হবে। তবে সরকারের পৃষ্ঠপোষকতায় ছাত্র সংগঠন থাকবেন আমরা আশা করছি, বা নাগরিক কমিটি থাকবেন আশা করছি। বিএনপি এটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, এবং তারা সুষ্ঠু রাজনীতি বিশ্বাস করে। দলের কোনো নেতাকর্মী যদি শৃঙ্খলা ভঙ্গ করে অবশ্যই সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত এরা দলকে এত বিশাল দল, কোটি কোটি সমর্থক, কোটি কোটি নেতাকর্মী, এদেরকে নিয়ন্ত্রণ রাখার জন্য শৃঙ্খলা রাখতে হবে। নাহলে আপনি যদি এসব শৃঙ্খলা ব্যবস্থা না নেন, দল তো সুসংগঠিত থাকবে না। ওনাকে দেখার পরে নেতাকর্মীদের একটা আবেগ বিশাল। বেগম খালেদা একটা আবেগ, পলিটিশিয়ান, সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ। ওনার এই বক্তব্য নেতাকর্মীদেরকে, সারা দেশবাসীকে আরও উদ্বুদ্ধ করবে, আরও উৎসাহ করবে গণতন্ত্র সংগ্রামে।